নেইমার কিন্তু এবারে বিশ্বকাপ খেলতেছে। কি রাগ করলা আর্জেন্টিনা ফ্যান যারা আছেন, আর্জেন্টিনা ফ্যানেরা কিন্তু রাগ করাটা স্বাভাবিক, কারণ আর্জেন্টিনার চাইতে ব্রাজিলের রাগ করাটা আরো বেশি স্বাভাবিক, কারণ আর্জেন্টিনা ফ্যান কিন্তু এখন অলরেডি কিন্তু যে যে জিনিসটা বলে ফেলাইছে যে নেইমার আসছে ভালো হয়েছে, কারণ পুরো একটা জেনারেশন নেইমার মেসি রোনালদোর একটা ভক্ত আছে, যেটা কিন্তু আলাদাভাবে আলাদা করে। কিন্তু রাগ করার এখানে কোনো বিষয় নাই, কারণ নেইমার মতো প্লেয়ার যদি যদি আপনাদের ব্রাজিলে থাকে, তাহলে কিন্তু টিমটার ভারসাম্যটাই অন্যরকম থাকে। একটা সাপোর্টিং এর একটা বিষয় আছে, একটা দলের একটা এক্সপিরিয়েন্সের একটা বিষয় আসে, এবং তার কোচ কিন্তু যখন এই নামটা ঘোষণা করে তখন কিন্তু হই হুল্লোড় পড়ে যায়। যখন নেইমারের নামটা, যখন নেইমার ছিল না বা থাকবে না, বিভিন্ন কারণে কিন্তু থাকার সম্ভাবনা কম ছিল, তখন কিন্তু মোটামুটি বলা চলে যে একটা মন খারাপ সবার ভেতর, দর্শক যারা ছিল সবাই কিন্তু কোচকে রিকোয়েস্ট করেছিল, অনেক অনেক এসএমএস গেছিল, যার জন্য কিন্তু কোচ কিন্তু নেইমারকে নিয়েছে। এবং কোচ কিন্তু এটাও কিন্তু সে ক্লিয়ার করেছে যে না, নেইমার তার নিজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু দলে আসছে। কিন্তু আর্জেন্টিনা ফ্যান যারা আছে এবং ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানের যে কামড়াকামড়ির বিষয়টা বাংলাদেশে সবসময় কিন্তু হয়, একটা হেক্সা আর একটা সেই বাপদাদার আমলে কাপ পাওয়া পাঁচটা, এগুলো বিষয় নিয়ে কিন্তু সবসময়ের জন্য চলে। আর একটি আর্জেন্টিনা নিজের চোখে কাপ দেখে, অনেকগুলো বিষয় সাবজেক্ট কিন্তু সামনে চলে আসে। নতুন করে যে বিষয়টা সামনে চলে আসছে সেটা হচ্ছে যে নেইমার যদি না থাকতো, ব্রাজিলের ফ্যান যারা আছে তারা কিন্তু এটা বলতো যে আমাদের নেইমার যদি থাকতো তাহলে সিরিয়ে সুরিয়া মনে করে ফেলে ফেলে দিত। এখন আমার নেইমারটা আছে, এই কথাটা কিন্তু আর বলতে পারবে না। রাগ করলা না, রাগের কোনো বিষয় এখানে নাই, কারণ আর্জেন্টিনা আগে থেকে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন ছিলেন, নিজের চোখের ট্রফি পাইছে, এবং এই ট্রফিটা কিন্তু আর্জেন্টিনার জন্যই লোডিং। কি ভাবছো আমি আর্জেন্টিনা সাপোর্টার? না, আমি নেইমার ভক্ত। নেইমার যে আবার টিমে আসছে, তোমরা যেন বলতে না পারো যে আমাদের নেইমার ছিল না। নেইমার না থাকলে হয়তো বা আমরা 10টাকে কেটে একাই গোল দিত, হয়তো বা মুকেশ আর জিততে পারতাম। এই বিষয়টা কিন্তু এবার খুবই ভালো লাগবে, হিটে হিটে বাজবে। সো নেইমার ইজ ব্যাক। দেখা যাক ব্রাজিল এবার কি করতে পারে। প্রতিবারে কিন্তু আগে ভাগে বিদায় নেই, যেটা খুব খারাপ। ব্রাজিলের এত বড় একটা ফুটবল দেশ, ফুটবল প্রেমী দেশ, এবং ব্রাজিল কিন্তু অনেক বড় একটা দেশ, যেখানে কিন্তু ফুটবলের বেশি অংশ, আয়ের প্রায় প্রায় তৃতীয় অংশ কিন্তু, প্রায় অনেক অংশই কিন্তু, হাফ অংশ 50% অংশ কিন্তু ফুটবল থেকে আসে। সো সে দেশে নেইমার ফিরছে, এটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয় ব্রাজিল ফ্যানদের জন্য। বিষয় রাগ করার কিছু নেই, এখানে মিলেমিশে সবাই খেলা দেখবো। নো আর্জেন্টিনা নো ব্রাজিল ফ্যান সাপোর্ট, ভালোবাসা আন্তরিকতা থাকবেই। কামড়াকামড়ি মারামারি হুড়োহুড়ি এই নিজের ফ্যামিলি পরিবারের মধ্যে ভিলেজ পলিটিক্স করার দরকার নাই। ওই 500 হাত পতাকা লেগে ভক্ত হওয়া লাগবে, এরকম ভক্ত হওয়ারও দরকার নাই। নিজের পেশা, নিজের কর্ম, নিজের টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে সাপোর্টিং এর দরকার নাই। জাস্ট খেলা দেখবেন, এনজয় নেন, খেলা দেখেন, নিজের যে যার ভক্ত এটুকু এনজয় করেন, বাস এতটুকুই। পয়সা খরচ করার দরকার নেই। নিজের কর্ম, অফিস আদালত সব ঠিক রাখে তবে এনজয় করেন। এর বাইরে আপনাকে কিন্তু মেসি নেইমার রোনালদো টাকা দিবে না, এই কথাটা মাথায় রাখবেন। রাগ করলেন, শেষের কথাটুকু বাস্তবতা থেকে বললাম। ভালো থাকুন।